নমস্কার, ইতু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি স্ট্রবেরি কেক বানিয়েছি। এই কেকটা বানাতে কি কি লাগছে দেখে নিন। আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর 1 কাপ মতো চিনি গুঁড়ো বা সুগার পাউডার নিয়ে একটা স্ট্রেনারে করে আমি সুন্দর করে ওটা ঝেড়ে নেব। এরপর আমি বেকিং পাউডার 1 চামচ নিয়ে নিলাম আর হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবং সব মিশ্রণটাকে আমি একটা স্ট্রেনারে করে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো শক্ত কোনো জিনিস না থাকে। এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি এটা আলাদা জায়গায় রেখে দিলাম। এরপর আমি একটা আলাদা পাত্রে অল্প বাটার নিয়ে নিলাম আর একটা কনডেন্স মিল্ক আমার বাড়িতে ছিল, সেটার অর্ধেকটা আমি পুরোটাই দিয়ে দেব। তারপর আমি 1 কাপ মতো দুধ ওইটা দিয়ে একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেওয়ার আগের মুহূর্তে আমি বাটারটাকে একটু মিশ্রণটা মেশানোর চেষ্টা করলাম। তারপর আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করলাম। এরপর আমি ওই গুঁড়ো মিশ্রণটা ওর সঙ্গে দিয়ে ব্লেন্ডারে করে ওইটাকে মেশাতে থাকলাম। এরপর যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা সঠিকভাবে তৈরি হতে থাকে অল্প অল্প করে আমি ওই গুঁড়ো মিশ্রণটা যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করতে থাকলাম। এরপর আমি একটা আলাদা পাত্রে অল্প একটু তেল দিয়ে অল্প পুরোটা তেল বুলিয়ে নিয়ে তারপর আমি ওইটাতে শুকনো যে গুঁড়োটা ছিল মিশ্রণটা সেইটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব, যাতে করে কেকটা বানানোর সময় তলে না বসে যায় বা পুড়ে যায় বা ওই পাত্রটা থেকে না ছাড়তে পারে ভালো, তার জন্য আমি এটা বানিয়ে রেখে দিলাম। তারপর ওই বাড়তি মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আমি একটা কড়াতে কিছু নুন বা বার্লি নিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ সোডা ওয়াটার নিয়ে ওই মিশ্রণটাতে দিয়ে ব্লেন্ড করতে থাকলাম। এরপর আমি একটা ফুড কালার নিয়ে নিলাম, ওই মিশ্রণটাতে দিয়ে দিলাম। এরপরে আমি স্ট্রবেরি এসেন্সটা অ্যাড করে দেব। এরপর আমি সোডা ওয়াটারটা দিয়ে ব্লেন্ড করতে থাকবো। সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আমি যে মোলটা রেডি করে রেখেছিলাম সেইটাতে এই মিশ্রণটা ভালো করে দিয়ে আমি একটু ঠুকে ভালো করে বসিয়ে দেবো, কারণ ভিতরে যেন বাবলসটা বেরিয়ে যায়। এরপর আমি যে নুনটা রেখেছিলাম গরম করতে দিয়েছিলাম কড়াইটাতে, সেটাতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি হুইপ ক্রিমটা নিয়ে নেব একটা পাত্রে, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করতে শুরু করলাম। যতক্ষণ না পর্যন্ত এটা ঠিকঠাক ব্লেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকলাম। একটা বড় জল নিয়ে একটা জায়গার উপরে ওইটা নিয়ে তার সঙ্গে একটা আইসিং সুগার মিক্স করলাম। মিক্স করে আমি ওইটাকে ব্লেন্ড করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ফ্লপি হয়। এরপর কেকটা একটা স্টিক দিয়ে দেখে নিলাম যে এটা লেগে যাচ্ছে, এখন একটু হতে বাকি আছে। আবার আমি ঢাকাটা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। কেকটা আমার হয়ে গেছে। এরপর আমি স্ট্রবেরি পাল্প দিয়ে কেকটাকে দুটো ভাগে ভাগ করে স্ট্রবেরি পাল্প দিয়ে এটা দিয়ে দিলাম। তারপর আমি ওপর থেকে একটা সাদা ক্রিমের যে ক্রিমটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে আমি সুন্দর করে ওইটাকে পুরোটাই কোট করে দেব। কোট করা হয়ে গেছে। এরপর বাকি যে টুকরোটা ছিল সেই টুকরোটা উপর থেকে দিয়ে তার উপরে আমি স্ট্রবেরি পাল্প দেব। একটু সুগার সিরাপ ওপর থেকে ছড়িয়ে দিলাম। সুগার সিরাপ দেওয়ার পর আমি ওই স্ট্রবেরি পাল্পটা দিয়ে সুন্দর করে কোট করে নেব। আবার এর উপরের থেকে আমি একটা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটার একটা লেয়ার বানিয়ে আমি পুরোটা কোট করব। সুন্দরভাবে কোট করা হয়ে গেলে সাইডগুলোও আমি একটু করে কোট করে একদম সমান করে নেব মিশ্রণটার সঙ্গে।
সমানভাবে আমি এটা ব্লেন্ড করে চারিদিকে ঘুরিয়ে সুন্দরভাবে কোট করে দেব। কোট করা হয়ে যাওয়ার পর আপনি ইচ্ছে মতো এটা নানা রকম ডিজাইন বানাতে পারেন বা যে কোনো নামও লিখতে পারেন। এরপর আমি আলাদা একটা কালার দিয়ে ওইটা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এটা যে কোনো আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা বার্থডে বা অ্যানিভার্সারি হিসাবে এটাকে ইউজ করতে পারেন নাম লিখে। এবার সাইড দিয়ে দেখুন কেকটা কত সুন্দর দেখতে লাগছে। এটা যে কোনো অনুষ্ঠানে এটাকে কাজে লাগানো যায়, দারুণ সুন্দর লাগে। আমার কেক একদম রেডি।